হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রাইমারি টেট 2024 রিলেটেড কিছু অঙ্ক নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট রয়েছে অঙ্কগুলো বোঝার, তো প্লিজ চেষ্টা করবে একটু বোঝার, একটু মন দেওয়া ক্লাসটা করার এবং প্রত্যেকটি অঙ্ক বোঝার দেখার। ওকে, তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড সমান এ, ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস এক্স সমান বি, আর জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সমান সি হয়, তাহলে আমাকে বের করতে হবে এটা 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। খুব সহজ বন্ধুরা, যদি তোমরা একটু খেয়াল করো খুব সহজে এই ধরনের অঙ্কের সমাধান করা যায়। দেখো, 1 ডিভাইডেড বাই কী হয়ে আছে, এইটা 1 প্লাস এ, এই 1 প্লাস এর মানটা তুমি বের করো। 1 প্লাস এ, আচ্ছা 1 প্লাস একে আমরা বলতে পারি 1 প্লাস এ এর ভ্যালু তো দেওয়া আছে এখানে, তাই না? দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড। তো এটা মানে কি হবে, তাহলে 1 প্লাস, আচ্ছা আমরা লসাগু যদি করি ওয়াই প্লাস জেড, আমাদের লসাগু হবে একের জন্য ওয়াই প্লাস জেড চলে যাবে উপরে, আর প্লাস এটার জন্য শুধু এক্স থাকবে উপরে। তো উপরটাকে সাজালে তুমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছ, আর নিচে এটা পাচ্ছ। এবার এটা কি হয়েছিল, 1 প্লাস এটা কার নিচে ছিল, একের নিচে আছে। একের নিচে যদি এটা থাকে, আমি যদি উপরে নিয়ে যাই তো উল্টে যায়, ঠিক আছে? উপরে নিয়ে যাই তাহলে উল্টে যাবে। এবার ভালো করে বোঝো বন্ধুরা, এখানে দেখো ওয়াই প্লাস জেড নিচে আছে, তাই না? ওয়াই প্লাস জেড, তো এখানে যেটা উপরে ছিল, উপরে কি ছিল, এক্স ছিল, এক্সটা নেই। ঠিক একইভাবে এখানে ওয়াই আছে, দ্বিতীয়তে ওয়াই থাকবে না, নিচে ওয়াই থাকবে না, আর তৃতীয়তে নিচে জেড থাকবে না। এই হচ্ছে ব্যাপার, সিম্পল জিনিস। ঠিক আছে, চলো আমি আরেকবার তোমাদেরকে ভালো করে করার চেষ্টা করছি যাতে করে বুঝে ফেলো। তো আমরা যদি এইভাবে করি পুরোটা, দেখো অঙ্কটি বোঝার আছে, ঠিক আছে? আমি তো করে দিচ্ছি, কিন্তু বোঝাটা না গেলে তো হবে না। চলো ভালো করে বোঝো। আমি এবার সিম্পলি নর্মালি করছি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এ এর ভ্যালুটা যদি বসাই আমরা পাবো এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড, প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস বি এর ভ্যালু বসাও, পাবে ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস এক্স বা এক্স প্লাস জেড, যাই দেবে তুমি, আর প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সি এর ভ্যালু আছে, সি কত হবে, সি হচ্ছে জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এবার এই তিনটি করার কি দরকার আছে? দরকার নেই। কেন বলি, ওকে দেখো 1 ডিভাইডেড বাই নিচেরটা লসাগু করলে তুমি ওয়াই প্লাস জেড লসাগু পাবে, আর উপরে পাবে এটার জন্য ওয়াই জেড আর এক্স, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটুকু বুঝেছো, আমি এর আগেও করিয়েছি। 1 ডিভাইডেড বাই এখানে এক্স প্লাস জেড লসাগু হবে, আর একের জন্য এক্স জেড যাবে আর ওয়াই আছে, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আসবে, প্লাস 1 ডিভাইডেড বাই এখানে এক্স প্লাস ওয়াই লসাগু হবে, একের জন্য এক্স ওয়াই আর জেড আছে, তো এক্স ওয়াই জেড, তাই না? এবার হলোটা কি দেখো তো, একের নিচে এটা আছে, উল্টে যাবে, মানে উপরে হবে ওয়াই প্লাস জেড আর নিচে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্লাস একের নিচে এটা আছে, উল্টে যাবে, মানে এক্স প্লাস জেড উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক একইভাবে লাস্টেরটা উল্টে যাবে, এক্স প্লাস ওয়াই উপরে যাবে আর নিচে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার হবে কি না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা লসাগু আসবে, আর উপরে আসবে কি এটা ওয়াই প্লাস জেড, তারপরে এক্স প্লাস জেড, তার লাস্টেরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো দেখো খেয়াল করো, উপরে কি আছে, দুটি এক্স আছে, দুটি জেড আছে, দুটি ওয়াই আছে, মানে বলতে পারি 2 কমন নিয়ে নাও, 2x প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড রয়েছে, কেটে গেলে আলটিমেট 2 আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা গেল ব্রড পদ্ধতিতে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে প্রত্যেকটি লাইন বোঝালাম, কিন্তু তোমরা যখন এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে একবার করে নেবে, তখন আর এত কিছু করার দরকার হবে না, একটার সমাধান বের করতে পারলেই হবে। এটার সমাধান কি পাচ্ছি না, 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই, কোনটা নেই নিচে, কোনটা নেই দেখো, এখানে এক্স আছে তো এক্সটা নেই, ওয়াই প্লাস জেড পাবে, তার মানে এটা উল্টে যাবে ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা যখন তুমি বুঝতে পারলে, তখন আর তো তোমার কাছে কিচ্ছু করার দরকার নেই। প্রথমটা কি পাবে, প্রথমে উপরে এক্স আছে, তো এক্সটা বাদ দিলে বাকি কি থাকে, ওয়াই প্লাস জেড, আর নিচে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্লাস এর উপরে ওয়াই আছে তো ওয়াইটা বাদ দাও, তাহলে এক্স আর জেড এখানে আসবে উপরে, আর নিচে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, প্লাস লাস্টেরটা জেড আছে, জেডটা বাদ দিলে এক্স ওয়াই পড়ে থাকে, এক্স ওয়াইটা উপরে হবে আর নিচে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তুমি লসাগু করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লসাগু পাবে, আর উপরটা হবে 2x প্লাস ওয়াই প্লাস জেড। সমাধান করো, এটাই পাবে।
তো 2 হবে সঠিক উত্তর। আশা করছি পুরোটা বুঝতে পেরেছো। একটু সময় নিয়ে করাচ্ছি যাতে তোমাদের মাথায় ঢুকে যায় ব্যাপারগুলো, কারণ প্রাইমারিতে সহজ অঙ্ক আসবে না, কঠিন অঙ্ক আসবে, আর কঠিন অঙ্ক আসবে প্র্যাকটিসও কঠিন করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা পড়ে মনে হতে পারে কীভাবে সমাধান করবো, কিন্তু খুবই সোজা এবং সিম্পল। এই প্রথমটা যদি তুমি লসাগু করো তো নিচে এক্স প্লাস ওয়ান লসাগু আসবে। এই একের জন্য এক্স প্লাস ওয়ান পাবে, আর প্লাস এখানে ওয়ান পাবে, তো এক্স প্লাস টু হয়ে যাবে, উপরে হয়ে যাবে এক্স প্লাস টু ইন্টু। এবার মজার বিষয় দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে কি আছে, দ্বিতীয় ক্ষেত্রে লসাগু হবে এক্স প্লাস টু। দেখো এখানে এক্স প্লাস ওয়ান ছিল, এখানে উপরে হয়েছে এক বেশি, এখানে এক্স প্লাস টু আছে, উপরে হবে এক্স প্লাস থ্রি, এক বেশি হবে। সমাধান করো, এক বেশি হবে, কারণ এই একের জন্য আমরা এক্স প্লাস টু পাবো, আর প্লাস ওয়ান আছে, তো এক্স প্লাস থ্রি হয়ে যাবে। এটা হয়ে যাবে এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান এক্স প্লাস ফোর, তাই না? তো 3 নম্বরটা হবে এক্স প্লাস থ্রি লসাগু, উপরে হবে এক্স প্লাস ফোর। আর লাস্টেরটা নিচে আছে এক্স প্লাস ফোর, উপরে হয়ে যাবে এক্স প্লাস ফাইভ, এক বেশি, উপরে এক বেশি হবে। কেটে যাচ্ছে নাকি, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তো এক্স প্লাস ফাইভ এটা উপরে থাকছে, আর এক্স প্লাস ওয়ান এটা নিচে থাকছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক্স বাই ওয়াই সমান হচ্ছে 1/3। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রেখো বন্ধুরা, সব সময় এক্স বাই ওয়াই দেওয়া আছে 1/3, তো এক্স এর মান 1 ধরে নাও, আর ওয়াই এর মান 3 ধরে নাও। এক্স এর মান 1 আর ওয়াই এর মান 3 দিয়ে বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এক স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে উপরে কি পাবো, 1 প্লাস 9, আর নিচে হচ্ছে 1 মাইনাস 9, তো উপরে 10, নিচে হচ্ছে মাইনাস 8। কাটাকাটি করলে কি হবে, এটা 5, 2 দিয়ে কাটলে এটা 4, তো মাইনাস 5/4, এটাই অ্যান্সার হবে। -5/4 অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। এই ধরনের সরলীকরণ অঙ্ক তোমাদেরকে দিতে পারে, মনে রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্লাস মাইনাস কোথায় আছে খোঁজার চেষ্টা করবে। দেখো এটা আছে প্লাস, তার মানে এই পুরোটার কাজ তুমি আলাদাভাবে করতে পারো, এই পুরোটার কাজ তুমি আলাদাভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই প্রথমটা যদি তুমি সমাধান করো প্লাসের আগেরটা, তাহলে কি হচ্ছে, 2 2 4 5-এর 2 অফ 3-এর 4 ইন্টু হাফ, এই ভাগটাকে গুণ করে দাও, একসঙ্গে করে দাও, 2-এর 3 উল্টে যাবে, বাস। এটা সমাধান করলে কি হবে, দেখো এই 2-এর সঙ্গে 2 কাটো, এই 3-এর সঙ্গে 3 কাটো, আর 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 যাচ্ছে না, তো 5/8 পাচ্ছি আমরা, 5/8, উপরে হচ্ছে শুধু 5 আর নিচে 2 4 8, এটা হচ্ছে 5/8 প্লাস সামথিং যেটা আছে সেটা আমরা সমাধান করব। দেখো 3/2 আছে, ভেতরে কি হবে, এর কাজ আগে হয়তো কেটে দাও, 2 2 কেটে দিলাম, তাহলে 1-এর 3, 2-এর 3 থেকে 1-এর 3 বিয়োগ করলে হয় 1-এর 3, তাহলে এখানে 1/3 আসবে। এই দুটি গুণ করলে কি পাবো, 3 আর 3 কেটে যাবে, মানে হাফ, এটা হচ্ছে হাফ, তো প্লাস হাফ হবে এখানে, বাস। আমি এই প্রথম অংশের সমাধান করলাম। আচ্ছা না, সরি, প্লাসের আগে করেছি না, হাফ হবে না, এক সেকেন্ড, প্লাসের আগে অবধি করেছি, তো এখানে হাফ যোগ হবে। ওকে, তো প্লাসের এর অবধি যদি করি তো এখানে হাফ যোগ হবে, হাফ ভাগ এটা আছে, তাই না? এটা যে প্লাসের পরে এটা আছে, হাফ ভাগ এটা। ওকে, তো এটা সংযুক্ত রাশি, এটাই কাটাকাটি, 3 আর 3 কাটবে, অবশ্যই কাটবে, তো হাফ ভাগ এখানে হাফ পাবো, এটা থেকে হাফ পাবো, এটা সংযুক্ত রাশি। একটা জিনিস তোমাকে বলি, তোমার যদি এরকম থাকে 6/3 ইন্টু এরকমটা আছে, তো কখনোই ভেবো না যে এই দুটির কাজ আগে হবে, এখানে চিহ্ন কিছু নেই, এই জায়গায় দেখো চিহ্ন কিছু নেই, সংযুক্ত রাশি মানে অফ আছে, এই কাজটা আগে হবে, তো এখানে হবে 6/6, 1 হবে উত্তর। অনেকে তা করে না, এখানে ওভাবে করলেও 1 আসছে, কিন্তু সবসময় মেলে না, কাজটা এইটার আগে হবে, ঠিক আছে? তো যেহেতু আমাদের সংযুক্ত রাশি আছে, এ অফ হয়ে আছে, তো কাজটা এই 3-এর সঙ্গে এই 3 কাটবে, তো হাফ ভাগ হাফ, তার মানে হচ্ছে 1, তো এখানে +1 হবে বন্ধুরা, এই জায়গায় একটু খেয়াল করো। তো 1 যোগ করলে 8 লসাগু, 5 আর 8 যোগ করলে 13, উপরে হবে 13/8, তার মানে হবে 1 1 8 8 আর 5, ওকে, 1 পূর্ণ 5-এর 8, অ্যান্সার হবে অপশন সি। তাড়াহুড়ো করার দরকার নেই, পরীক্ষা হলে একটু সুস্থ মেজাজে করবে তোমরা, তাড়াহুড়ো করলে হয়তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি, আর পরীক্ষার হলে একবার যদি ভুল হয়ে যায় না, তাকে উদ্ধার করতে পারবে না। আর যদি কখনো ভুল হয়ে গেল, উত্তর অপশনের সঙ্গে মিলছে না, তো আর করার চেষ্টা করো না, পরীক্ষার হলে সেটাকে বাদ দিয়ে দেবে, পরবর্তী অঙ্কে চলে যাবে, ঠিক আছে? কারণ একবার ভুল হয়ে গেলে
তখন তাকে শুধরানো দায়িত্ব মানে করা খুবই মুশকিল, নিজের ভুল ধরাটা খুবই শক্ত জিনিস। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। ধরি এ সমান এটা, বি সমান এটা, সি সমান এটা, তিনটির মধ্যে সর্বোচ্চ মান কোনটির, সব থেকে বড় মান কোনটির? এখনই তোমাদেরকে বলছিলাম ব্র্যাকেটের কাজ অবশ্যই আগে হয়, তার মানে এটা আমরা পাবো 4/3, তারপর ভাগ আছে গুণ করে দাও মানে হবে 1/3, তারপর আবার ভাগ আছে গুণ করে দাও মানে 1/4, তার মানে এই 4 আর 4 কেটে দিলে আমরা পাচ্ছি 1/9, 9কে 1কে 9 দিয়ে ভাগ। ওকে, দ্বিতীয়টা ব্র্যাকেটের কাজ যদি আগে করো তাহলে হয়ে যাবে 4 ডিভাইডেডকে গুণ করে দাও, ব্র্যাকেট মানে হচ্ছে 1, তাহলে 1 মানে গুণ করলে 1/1 হয়, তারপর ভাগ আছে গুণ করে দাও 1/4 হয়ে যাবে, ভাগ 4 আছে মানে 1/4 হবে, এটা 4 4 কাটা যাচ্ছে মানে 1 থাকছে। ওকে, আর লাস্টেরটা আমাদের আছে 4, এই ভাগটাকে গুণ করে দাও তো গুণ হলো 1/3, তারপর ভাগ আছে গুণ করে দাও তো এই পুরোটা আসবে, কারণ এই পুরোটা একটা জিনিস, 1 ডিভাইডেড বাই এটা। আচ্ছা, এটা মানে হচ্ছে 3 এর 4, এটা মানে হচ্ছে 3/4 ব্র্যাকেটের ভেতরে, ভাগটাকে গুণ করে দিলে আবার এটা উল্টে যাবে, ভাগটাকে গুণ করে দিলে উল্টে যাবে, হবে 4/3, তার মানে হয়ে যাবে 16/9। সর্বোচ্চ মান, আচ্ছা সর্বোচ্চ মান হচ্ছে এটা, না সরি এটা সর্বোচ্চ মান হচ্ছে এটা 16/9, তার মানে 1/7, তাই না, 1-এর থেকে বেশি এটা, তো সর্বোচ্চ মান হচ্ছে সি, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো আরেকবার আমি দেখে নিই, এটা হচ্ছে 4/3 ভাগ ব্র্যাকেটের কাজটা করলে হচ্ছে 3/4। এবার যদি করি তো 4 ভাগটাকে গুণ করে দিলে হবে 1/3, তারপর ভাগটাকে গুণ করে দিলে উল্টে যাবে 4/3। আচ্ছা বেশ, 16/9, ঠিক আছে 16/9 তো ঠিকই রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, একজন ছাত্রকে এই ভগ্নাংশটি সমাধান করতে বলা হয়েছিল এবং তার উত্তর হয়েছিল 1/4, তার উত্তর কত ভুল ছিল? তো প্রথমে আমরা দেখে নিই সঠিকটা কত। এটা উপরের পার্টটা যদি সমাধান করো তো 7/3 প্লাস এর আছে, এটা হবে 2 1 2, 3/2 অফ 5/3, উপরের পার্ট, নিচের পার্টটা হচ্ছে 2 প্লাস 3 1 3, 5/3। ওকে, উপরের পার্ট হচ্ছে 7/3 প্লাস এখানে 3 কেটে দিলে আমাদের হচ্ছে 5/2, আর নিচে হচ্ছে 2 3 6। ওকে, 11/3, 11 ডিভাইডেড বাই 3, এটা সমাধান করলে 11/3 হয়। উপরটা সমাধান করলে তুমি পাবে 6 লসাগু, এখানে 2 মানে 14 আর এখানে 3 15, 14 15 29, 29/6 আর নিচে আছে 11/3, তাহলে 29 ডিভাইডেড বাই 6, নিচের 11/3 উপরে নিয়ে গেলে উল্টে যাবে 3/11, কেটে দিলে 2, আমরা পাবো 29 ডিভাইডেড বাই 22, এটা অ্যান্সার 29 ডিভাইডেড বাই 22। অপশানে নেই তো অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন, আচ্ছা কত, এটা উত্তর নয়, আমাকে হচ্ছে কত ভুল উত্তর দিয়েছি তাই না, সরি, কত ভুল হয়েছে, 1/4 পেয়েছে আর হয়েছে কত 29/11, কত ভুল, তো 29/22 এইখান থেকে 1/4 বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাবে। এখানে 22 2 44 লসাগু হবে, 22-এর জন্য 2, 29 2 হচ্ছে তোমার 58, মাইনাস 4-এর জন্য 11 পাবে, তো 58 থেকে 11 বিয়োগ করলে 47, 47/44, তার মানেও আমাদের অপশন আসছে না, অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, তো অ্যান্সার হবে এটা। চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে বলি প্রাইমারি টেটের একটা নতুন ব্যাচ আমি 1 জুলাই থেকে শুরু করছি, মানে আগামীকাল থেকে শুরু হবে এই ব্যাচ। তোমরা যদি ভর্তি হতে চাও তো প্রথম থেকে ক্লাসে ভর্তি হয়ে যাও, সমস্ত রকমের কনসেপচুয়াল কোশ্চেন পেয়ে যাবে, যে ধরনের কোশ্চেন 2023-এ এসেছিলো, 21-এ এসেছিলো বা 14 পরীক্ষাতে এসেছিলো, সেই সমস্ত ধরনের অঙ্ক আমি আলোচনা করব এই ব্যাচে। আর ক্লাস চলবে একদম যতক্ষণ না পরীক্ষা হচ্ছে ততদিন অবধি ক্লাস চলবে, পরীক্ষা পর্যন্ত লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ পেয়ে যাবে, নতুন প্যাটার্নের ম্যাথ আমি তোমাদেরকে শেখাবো, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে। তো এই সমস্ত কিছু মানে অঙ্কের খুঁটিনাটি, কন্টেন্ট প্লাস পেডাগোগি পুরোটা যদি পেতে চাও তো 399 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও আজকে, একদম ডিসেম্বর অবধি, মানে পরীক্ষা অবধি ক্লাস আমরা তোমাদের নেব। তো তোমরা যদি ভর্তি হতে চাও তো ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার দেওয়া আছে নিচে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নাও, কাল থেকে ক্লাস শুরু হচ্ছে, তো দেরি না করে আমার মনে হয় আজকেই ভর্তি হয়ে যাওয়াটা বেটার। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে।